নমস্কার। খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের একটি রেসিপি, আইসক্রিম। আইসক্রিম তো সবসময় বানানো যায়, কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো আজকে। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এই গরমের সময় যে কয়দিন বাজারে আম পাওয়া যাচ্ছে সেই কয়েকদিনই আছে। আর এই সময় কি ম্যাঙ্গো আইসক্রিম না বানালে চলে? তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেটের মতন দুধ। এই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে ফ্রেশ ক্রিম বা কনডেন্স মিল্ক ইউজ করব না, তার জন্য দুটোরই সাবস্টিটিউট হিসেবে এখানে আমি দুধ দিয়ে বানিয়ে নেব। একটু পরিমাণ জল নিয়ে নিলাম, কথায় আছে দুধ শুধুই ফোটাতে নেই, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর এর ওপর যা সর জমছে সেটাকে একটু একটু করে কালেক্ট করে নেব। বারবার ফুটিয়ে ফুটিয়ে সরটা আস্তে আস্তে যেটুকু পড়ছে সেটুকু একটু একটু করে উঠিয়ে নিয়ে নিলাম এখানে 1 বাটির মতন চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো, যে যতটা মিষ্টি খাবেন তার উপর আবার আমটা কতটা মিষ্টি আছে বা টক আছে তার উপরও ডিপেন্ড করছে, একটু ওটাও টেস্ট করে নিয়েছি। এখানে নিলাম 1/2 বাটির মতন চিনি, আর তারই সঙ্গে দিলাম 1/2 বাটির মতনই গুঁড়ো দুধ। দিয়ে দিলাম একটু পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। এরপর পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি যেন ফুটে ফুটে না পড়ে যায়, আর ভালোভাবে আস্তে আস্তে মিক্স করব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। এরপর আমগুলোর থেকে খুব একটা ভালো আইসক্রিমে কালার আসবে না, তার জন্য কালারের জন্য এখানে দিতে হতো একটু স্যাফরন, কিন্তু আমার কাছে আর স্যাফরনও অ্যাভেলেবেল নেই, তাই 1 চুটকির মতন একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এটা একটা চিপ ট্রিক, কিন্তু এতে কোনো টেস্টের কিছু ফার্ক পড়বে না, জাস্ট ফর কালার হবে, তার জন্যই দিয়ে দিলাম। এরপর পুরোটাকে ভালোভাবে ফুটিয়ে নেব একটা কনডেন্স মিল্কের মতন থিকনেস আসা পর্যন্ত। দেখুন কি সুন্দরভাবে এটার কালার এসছে, আর একটা খুব ভালো থিকনেস এসে গেছে। এরপর আর এটাকে ফোটাবো না, একটু ঠান্ডা করে রেখে দিলেই এটা একটু জমেও যাবে, তাই এখন বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমরা আমগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি, এগুলো কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখে নিয়েছিলাম যাতে এর মধ্যে থেকে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এরপর আমগুলোকে কেটে নেব। এখানে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি, এতগুলো আম দিয়ে হবে না, আসলে এখন আম খাওয়ার টাইম হয়েছে, তার জন্য যে আটির পিসগুলো আছে সেগুলো আমরা এখন খেয়ে নেব, বাকি সাইডের থেকে আমগুলোকে আইসক্রিমের জন্য নিয়ে নেব কেটে কেটে। মোটামুটি 2টো আমের পুরোটা দিলেই এই আইসক্রিমটার জন্য যথেষ্ট, তার জন্য আমি শুধু সাইডের পিসগুলো থেকে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এর একটা পিউরি বানিয়ে নেব। প্রথমে আমটাকে একটু মিক্স করে নিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সরটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর যে ব্যাটারটা রেডি করলাম সেটাও এখানে দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে এটা জমে গেছে, খুব সুন্দর এটা একটা ক্রিমি ব্যাপার এসছে। এরপর দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা পুরোপুরি দিয়ে দেব, এবং এরই সঙ্গে দেব একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য একটু। এরপর পুরোটাকে ভালো করে মিক্সিতে চালিয়ে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, কি সুন্দর ফ্লাফি একটা ব্যাটার রেডি হয়েছে। এরপর এটাকে শিফট করে নিচ্ছি যে পাত্রে আমি আইসক্রিমটা জমার জন্য দেব। ভালোভাবে ঠুকে ঠুকে যেন এর মধ্যে কোনো এয়ার না থাকে এটাকে সেট করে নিলাম। এরপর একে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি মোটামুটি 6 ঘন্টার মতন। 6 ঘন্টা পরে আমরা আইসক্রিমটা একবার চেক করে নেব। দেখুন খুব ভালোভাবে জমে গেছে, কিন্তু এটাকে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে এর মধ্যে যেটুকু পরিমাণ এয়ার বা বরফ জমেছে সেটাও খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, তবেই আইসক্রিমটাতে খুব ভালো একটা টেক্সচার আসবে। তার জন্য সমস্ত আইসক্রিমটাকে আমি এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। মিক্সিতে আরেকবার গ্রাইন্ড করার জন্য পুরো আইসক্রিমটাকে তুলে নিলাম।
এটাকে মিক্সিতে দিয়ে আরেকবার পেস্ট করে নেব। এরপর দেখুন কি দারুণ একটা ক্রিমিনেস এসছে, দুর্দান্ত হয়েছে এটা। এরপর এটাকে আবার ফ্রিজে রেখে দেবো, 2-3 ঘন্টা রাখলেও হবে, কিন্তু এরপরে এটা রেডি হয়ে যাবে। তাই যখন খাবার সময় হবে তখনই আপনারা নিশ্চয়ই বার করে নিতে পারেন। এটা পুরোটা শিফট করে দিলাম। এর সঙ্গে এখন আমি দিয়ে দেব কয়েকটা আমের কিউব। এভাবে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এইগুলো আমের মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিছুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম, যেন পুরো আইসক্রিমটার মধ্যেই এরকম ছোট ছোট আমের কিউব পাওয়া যায়। তার জন্য ভালোভাবে মিক্স করে নিলাম, আর কিছুটা পরিমাণ আম ওপর থেকেও ছড়িয়ে দিলাম। তাহলে এটা দেখতে কি সুন্দর হয়েছে, মাঝে মাঝে আমের কিউব দেওয়া, আর খেতেও বেশ ভালো হবে। আবার ফ্রিজে এটাকে 6 ঘন্টার মতন রেখে দেব। 6 ঘন্টা পর এরপরে এটাকে বার করে নিয়ে সার্ভ করে নেব। দেখুন কি ভালোভাবে জমে গেছে। আমার কাছে আইসক্রিম কিউব নেই, তাই খুব ভালোভাবে এটা উঠবে না। এই চামচ দিয়ে ওঠালে যেরকমভাবে গোল করে উঠলে বেশ দেখতে ভালো লাগে। একটা আইসক্রিম কিউব কিনতে হবে। আপাতত আমি এটা দিয়ে উঠিয়ে নিয়ে সার্ভ করছি। আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।